আমি কথা বলছি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর, যারা প্রায় 5 দশক আগে 1974 সালে শেষবার খেলেছিল ওয়ার্ল্ড কাপে এবং তারপর প্রায় 52 বছর লেগে গেল তাদের আবারও এখানে পৌঁছতে। কঙ্গো মূলত এমন একটি দেশ যেখানে দৈনিক বেঁচে থাকাই একটি যুদ্ধ একজন সাধারণ নাগরিকের জন্য। তাছাড়াও তাদের দেশের সিভিল ওয়ারের জন্য প্রায় 70 লক্ষ মানুষ তাদের বসতবাড়ি হারিয়েছে। দেশটিতে এত বেশি দুর্নীতি যে 70% অর্থায়ন আসে কোকো এক্সপোর্ট থেকে, তার প্রায় পুরোটাই মেরে দেয় মাফিয়ারা। কৃষকের পকেটে আসে মাত্র 2%, যার কারণে সাধারণ নাগরিকের মাথাপিছু আয় নেই বললেই চলে এবং সেই বেকার জনগোষ্ঠী জড়িয়ে পড়ে অনেক বেআইনি কাজে এবং তাদেরকেই কাজে লাগায় এই মাফিয়ারা। কিন্তু এত কিছুর পরেও কঙ্গো কোয়ালিফাই করেছে বিশ্বকাপে। আমরা যদি তাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে একটু নজর দেই, তারা ছিল তুলনামূলক কঠিন গ্রুপে, যেখানে তারা সেনেগালকে ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে। টোগো এবং সুদানের মতো দলও ছিল তাদের গ্রুপে, কিন্তু সেখান থেকে তারা সেরা 2 থেকে সিএএফ কোয়ালিফায়ার্সে জায়গা করে নেয়, যেখানে তারা ক্যামরুনের মতো হেভিওয়েট একটি প্রতিপক্ষকে হারিয়েছে। তারপর সিএফ কোয়ালিফায়ার্সের ফাইনালে তারা নাইজেরিয়ার মতো শক্তিশালী দলের সাথে ড্র করে এবং পেনাল্টি শুট আউটে নাইজেরিয়াকেও তারা হারিয়ে দেয় এবং ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে নিজেদের জায়গা করে নেয়, যেখানে তারা জ্যামাইকাকে হারিয়ে 2026 ওয়ার্ল্ড কাপে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নেয়। এবং কঙ্গো এই পুরো সফরে নিজেদেরকে বারবার প্রমাণ করেছে। তারা সেনেগাল, ক্যামরুন, নাইজেরিয়া এবং জ্যামাইকার মতো বড় বড় দলগুলোকে হারিয়ে তারপরে কিন্তু তারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। তাদের জন্য হয়তো এটা শুধুমাত্র অংশগ্রহণ নয়, লাখো কঙ্গোবাসী যারা কিনা দুবেলা খেতে পারে না, তাদের জন্য কিছুটা খুশির জোগাড়।